আপনাদের সবাইকে আমাদের বিলোনিয়া মনসা মায়ের আশ্রম কমিটির তরফ থেকে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা এবং বিলোনিয়ার সকল নাগরিকদের কাছে, ভক্তপ্রাণ মানুষের কাছে আমাদের বিনীত শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমাদের এই বিলোনিয়া শহরস্থিত অতীব প্রাচীন মনসা মায়ের আশ্রমে বাৎসরিক পূজা অর্চনা চলছে। সম্ভবত আমাদের এই পূজা ৭৬তম। অধুনা বাংলাদেশ থেকে মায়ের শিলামূর্তি আগত। তৎকালীন সময়ের বিলোনিয়া শহরের খুব স্বনামধন্য ব্যবসায়ী রামদেব সাহা এখানে এনে এটা প্রতিষ্ঠা করেছিলেন। আর এটা মূর্তিটা যিনি পেয়েছিলেন হয়তো ওনার কাকা জ্যাঠা বা দাদু, তাদের তৎকালীন সময়ে ইন্ডিয়া বাংলাদেশে তাদের ব্যবসা হতো, নৌকাপথে হয়তো বা তারা এটা পেয়েছিলেন। যদিও আমাদের কাছে এটা ইতিহাস, আমরা পুঙ্খানুপুঙ্খ তথ্য আমাদের সম্পূর্ণভাবে জানা নাই। যতটুকু জেনেছি বা শুনেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার মতো চেষ্টা করছি। আর 2021 সাল থেকে এটা আমাদের কমিটির কাছে হস্তান্তর হয়েছে এবং এখন যে কমিটির কাছে হস্তান্তর হয়েছে, যে শুধু যে কমিটি পরিচালনা করছি তাও নয়, তাদের পরিবারের সকল সন্তানদেরকে নিয়ে আমরা কমিটি গঠন করেছি এবং আমরা একটা রেজুলেশনও করিয়েছি। এইভাবেই চলছে। আগামী দিন আরও বেশি সুন্দর করে তোলার একটা মানসিকতা আছে বিলোনিয়ার আপামর জনগণের কাছে, বা বিলোনিয়ার বাইরের থেকেও আমরা সাহায্য পাচ্ছি। আগামী দিন ধরেন আমাদের এই মনসা মায়ের মন্দিরও জরাজীর্ণ অবস্থায় আছে। আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের সোর্স মতো যে সমস্ত জায়গায় গেলে আমরা একটু সাহায্য পাবো, আমাদেরকে সহযোগিতা করার জন্য। আগামী দিন যাতে আমরা মন্দিরটা আরও সুন্দর করে তুলতে পারি, দর্শনার্থীর কাছে যাতে খুবই সুন্দর লাগে এবং বেশি সংখ্যক দর্শনার্থীকে যাতে আমরা আরাম দিতে পারি, খুব সুস্থভাবে সুন্দরভাবে যাতে পূজার আনন্দ উপভোগ করতে পারে, এই বিষয়টুকু আপনাদের কাছে আমার আবেদনও থাকবে।